ছাত্র জীবন থেকে আমি মঞ্চ নাটক করি। আমার শিক্ষাগুরু ছিলেন মাস্টার ওবায়দুল্লাহ সাহেব এবং শ্রী নিহারঞ্জন সাহা। তো আমি তাদের হাত ধরে আস্তে আস্তে মঞ্চ নাটক করেছি। আমার প্রায় 37 থেকে 38টা মঞ্চ নাটক আমি করেছি টোটাল। এরপরে আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ বিএফডিসিতে কাজ করব, এরকম একটা আমার মনে আশা আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, আমার তখন পরিচালক এম সেলিম ভাই, উনি আজকে নাই, এই পৃথিবীতে আজকে নাই, উনি মারা গেছেন। তো উনি আমার ওস্তাদ ছিলেন। তো আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে আমি প্রথম 3টা ছবির কাজ করছি। 3টা ছবি করার পরে তখন ওই যে সমিতির একটা নিয়ম আছে, শিল্পী সমিতির, যে মিনিমাম 3টা ছবির কাজ করতে হবে, তাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন শিল্পী সমিতিতে। তো আমি টোটাল সব মিলে 8টা ছবির কাজ করছি। সাইমন তারেক ছিল, এম সেলিম ভাই, বাদল খন্দকার, মানিক ভাই, তারা ছিল পরিচালক। তো আমি এই কাজগুলি করার পরে আমি অ্যাপ্লিকেশন করার পরেই আমি বাংলাদেশ শিল্পী সমিতির সদস্য হয়েছি। এখনও আমার সদস্যপদ বহাল আছে, রানিং। তো এখন বিভিন্ন সময়ের কারণে, ব্যস্ততার কারণে, ফ্যামিলির বউ বাচ্চাদেরকে সময় দেওয়ার কারণে আমি ছবির কাজ করতেছি, কাজে যাই মাঝে মধ্যে। আর পাশাপাশি দেশি গল্পের যে নাটক, এটাতে আমি টুকিটাকি ভালো কাজ করতেছি। এই হচ্ছে আমার অবস্থা। তো আমার কাছে এটা আসলে খুব ভালো লাগে, মনও ফ্রেশ থাকে। আর এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনে থাকলে আপনার বাইরের অন্য খারাপ মানসিকতা থেকে বিরত থাকা যায়। তো আমি মনে করব বাংলাদেশে ইয়াং জেনারেশন যারা আছে তারা অধিকাংশ এখন নেশাগ্রস্ত, বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সাংস্কৃতিক লাইনটা এমন, লেখাপড়ার পাশাপাশি যদি সাংস্কৃতিক মনোভাব থাকে প্রত্যেকটা ছেলে মেয়ের, তাহলে আমার মনে হচ্ছে খারাপ কাজ থেকে দূরে থাকা যাবে। খারাপ কাজ আর হয়তো করবে না। যেমন আমি উদাহরণ দেই, কারণ আমি যদি আজকে সাংস্কৃতিক লাইনে না থাকতাম, তাহলে আমার মন মানসিকতা থাকতো ভিন্ন ধরনের। অর্থাৎ খারাপ কাজও করতে পারতাম বা খারাপ কাজে জড়িত হইতে পারতাম। কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি সব দিকে আমি ভালো আছি, স্বয়ংসম্পূর্ণ। না, আমরা শিক্ষাটা দিচ্ছি যে আমাদের দেশি গল্পের থেকে শিক্ষাটা এরকম যে আমরা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বাল্য বিবাহ থেকে আরম্ভ করে নেশাগ্রস্ত ছেলেমেয়েরা যেভাবে চলাফেরা করতেছে, বাল্য বিবাহ ইত্যাদি ইত্যাদি থেকে এই যে কাজগুলি আমরা করে দেখাচ্ছি সমাজকে, যাতে সমাজের লোকজন একটু এটা ভালোভাবে দেখে। এই